তিনি আগেও নানা রকম বিতর্কিত মন্তব্য করেছেন। শনিবার 13ই জানুয়ারি ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার মুখে। ভাঙড়ের বোদরা অঞ্চলের খড়গাছিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ থেকে এই মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। তাকে বলতে শোনা যায়, প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে তাদের শাস্তি এখানকার জনগণের দ্বারা পেতে হবে। শুধু তাই নয়, তাদের বোদরা এলাকায় জিনা হারাম করে দেবেন। দায়িত্ব নিয়ে তিনি বলে যাচ্ছেন। আসুন শুনে নিই প্রতিবাদ সভার মঞ্চ থেকে তিনি ঠিক কি বলেছেন। শোনাবো শওকত মোল্লা কি বললেন। সেই মানসিকতা নিয়ে ফিরতে হবে। আমরা প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে। আজকের অ্যাটেম্প টু মার্ডার হয়তো খুন হতে গিয়ে হয়তো হয়নি, তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে, ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে। এটা যেন মাথায় থাকে ওদের। ওদের বাঁচাতে কেউ পারবে না। এটুকু বাঁচাতে মানে এই নয় বদলার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে আগে বলবো। কারণ আমরা অনেক সহ্য করেছি, অনেক রক্ত ঝরিয়েছি। আর নয়, নতুন করে আমাদের রাজনৈতিক ভাবে আমাদের মোকাবিলা করতে হবে এবং সেই লড়াইতে তাতে যদি আমাদের আরো যদি দুটো খুন হবে, রক্ত ঝরবে, কিন্তু কোন জায়গায় শত্রুর সাথে 1 ইঞ্চি কম্প্রোমাইজ করব না, এটা একদম পরিষ্কার ভাবে আজ এখানে জানিয়ে দিয়ে গেলাম। কি আমাদের ছেলেরা তৈরি তো? একটু জোরে বলতে হবে, তো শুনতে পাচ্ছে না। কি আমরা তৈরি? ধন্যবাদ সকলকে। উল্লেখ্য, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে খড়গাছিতে আইএসএফ তৃণমূলের ঝামেলা ও মারধরের ঘটনা ঘটে। শুক্রবার 12ই জানুয়ারি ঘটনায় 3 জন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়। শুক্রবার ঝামেলা হওয়ার ঘটনার পর শনিবার সেই এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লা এই মন্তব্য করেন। বড় ভিড় হবে না, চলো 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 চলো। তিনি আগেও নানা রকম বিতর্কিত মন্তব্য করেছেন। শনিবার 13ই জানুয়ারি ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার মুখে। ভাঙড়ের বোদরা অঞ্চলের খড়গাছিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ থেকে এই মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। তাকে বলতে শোনা যায়, প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে তাদের শাস্তি এখানকার জনগণের দ্বারা পেতে হবে। শুধু তাই নয়, তাদের বোদরা এলাকায় জিনা হারাম করে দেবেন। দায়িত্ব নিয়ে তিনি বলে যাচ্ছেন। আপনাদেরকে সেই বক্তব্য তো শোনালাম, সেখান থেকে এটি রিপোর্ট পাঠিয়েছে আমার কলিগ প্রসেনজিৎ। দেখাবো আপনাদের। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বারে বারে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের জেরে রক্তাক্ত হয়েছে ভাঙড় বারে বারে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। একদিকে যেমন আইএসএফ কর্মী সমর্থকদের মৃত্যু হয়েছে, তেমনি তৃণমূল কর্মী সমর্থকদেরও মৃত্যু হয়েছে। ভাঙড়ের এই আইএসএফ এবং তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘর্ষ যেন কিছুতেই থামতে চাইছে না। বারে বারে সেই ঘটনা এলাকায় অশান্তি ছড়াচ্ছে। গত শুক্রবার আইএসএফ এবং তৃণমূলের মধ্যে নতুন করে সংঘর্ষ হয় ভাঙড়ের খড়গাছিতে, এবং সেখানে আইএসএফ কর্মী সমর্থকরা যখন দলীয় পতাকা লাগাচ্ছিলেন তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, তখনই তাদের উপরে তৃণমূলের কর্মী সমর্থকরা হামলা চালায়, এমনটাই অভিযোগ ছিল। এবং সেই ঘটনায় দুপক্ষের মধ্যে ব্যাপক গণ্ডগোল হয়, বোমাবাজি গুলির চলারও ঘটনা ঘটে। কিন্তু তৃণমূলের পাল্টা দাবি যে আইএসএফ কর্মী সমর্থকরাই এলাকায় অশান্তি ছড়ানোর জন্য তাদের উপর হামলা চালায়। সেই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় এবং আহতদেরকে উদ্ধার করে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় একজন তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হওয়ারও খবর পাওয়া যাচ্ছে। সেই ঘটনার প্রতিবাদ স্বরূপ গতকাল অর্থাৎ শনিবার ভাঙড়ের খড়গাছিতে একটি প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। আর সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে
রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি দাবি করেছেন যে বিরোধীদের কিন্তু জিনা হারাম করে দেবেন এখানে। বিশেষ করে আইএসএফ কর্মী সমর্থকরা যারা বারে বারে এলাকায় অশান্তি ছড়াচ্ছে, তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে, তাদের কার্যত জিনা হারাম করে দেবেন, এমনই বিতর্কিত মন্তব্য করেছেন শওকত মোল্লা। এবং সেই মন্তব্যের পরই কার্যত রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে যে শওকত মোল্লা, যিনি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক বিধায়ক, তিনি এই ধরনের মন্তব্য কিভাবে করলেন। শওকত মোল্লা যেমনটা দাবি করেছেন যে প্রশাসনের উপর তাদের আস্থা রয়েছে, ভরসা রয়েছে, বিশ্বাস রয়েছে, কিন্তু যদি প্রশাসন এই সমস্ত আইএসএফ কর্মী সমর্থকদের যারা এলাকায় অশান্তি ছড়াচ্ছে, যারা তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে মারধর করছে, তাদের প্রতি কোনো রকম ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু তারাই সেই ব্যবস্থা করবেন এবং তারা নিজেরাই ব্যবস্থা গ্রহণ করবেন এই সমস্ত আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এবং তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাই নিজেরাই যথেষ্ট এবং তারাই পারেন তাদের জিনা হারাম করে দিতে, এমনটাই বক্তব্য করেছেন শওকত মোল্লা। এবং নতুন করে ভাঙড়ে যেন অশান্তি না ছড়ায় সেদিকেও যেমন তিনি বার্তা দিয়েছেন, তেমনি তিনি দলীয় কর্মী সমর্থকদেরকে আরও সতর্ক থাকতে বলেছেন যে কোনোভাবেই যদি তাদের উপরে হামলা হয় তাহলে সেই হামলার প্রত্যুত্তর দিতে যেন তারা প্রস্তুত থাকেন, এমনটাই বার্তা দিয়েছেন শওকত মোল্লা। এবং আমরা জানি যে ভাঙড় কিছুদিন আগেই কলকাতা পুলিশের আওতাভুক্ত হয়েছে, কিন্তু কলকাতা পুলিশের আওতাভুক্ত হলেও ভাঙড়ে কিন্তু অশান্তি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। একদিকে যেমন খড়গাছিতে ঘটনা ঘটেছে, তেমনি ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকাতেও কিন্তু শনিবার অশান্তি ছড়ায়, সেখানেও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে অশান্তি হয়। সেখানেও আইএসএফের দলীয় কর্মীরা যখন পতাকা লাগাচ্ছিলেন, নিজেদের ফেস্টুন লাগাচ্ছিলেন নিজেদের 21শে জানুয়ারি যে প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে, তখনও তাদের উপর হামলার ঘটনা ঘটে বলে কিন্তু আইএসএফের অভিযোগ রয়েছে। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এবং তাদের দাবি ভাঙড়ে যে অশান্তি ছড়াচ্ছে তার পেছনে মূল হাত রয়েছে আইএসএফের। এবং আইএসএফের যিনি বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিকী, তার উস্কানিতেই কার্যত ভাঙড়ে লাগাতার অশান্তি চলছে, লাগাতার গণ্ডগোল চলছে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বেছে বেছে মারধর করা হচ্ছে, এমনটাও অভিযোগ করেছেন শওকত মোল্লা। এবং তিনি শনিবার খড়গাছি গ্রামে প্রতিবাদ সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও একবার দলীয় কর্মীদেরকে এই আইএসএফের বিরুদ্ধে তিনি প্রতিবাদ গড়ে তোলার বার্তা দিলেন। এবং আগামী দিনে যদি আইএসএফ কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপর পুনরায় হামলা করে তাহলে তাদের কিন্তু এই ভাঙড়ে বসবাস তিনি করতে দেবেন না, এই ভাঙড়ে তাদের জীবন ধারণ তিনি কার্যত পণ্ড করে দেবেন, তিনি তাদের জিনা হারাম করে দেবেন, এমনটাই বক্তব্য দিয়েছেন শওকত মোল্লা। তিনি আগেও নানা রকম বিতর্কিত মন্তব্য করেছেন। শনিবার 13ই জানুয়ারি ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার মুখে। ভাঙড়ের বোদরা অঞ্চলের খড়গাছিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ থেকে এই মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। তাকে বলতে শোনা যায়, প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে তাদের শাস্তি এখানকার জনগণের দ্বারা পেতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, সেখানেও রয়েছে আজ তাক বাংলা।